হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো, সকালে উঠে আমি স্নান করে ব্রাশ করে নিচ্ছি। আমার মা বলে এই স্নান করে ব্রাশ করার অভ্যাসটা নাকি আমার খুব খারাপ। আচ্ছা, ব্রাশ করার পর স্নান করা আর স্নান করার পর ব্রাশ করা ব্যাপারটা তো একই হলো না? আমার মতো এরকম কারা কারা আছো আর এই অভ্যাসটার জন্য কারা কারা মায়ের কাছে বকা খাও, কমেন্ট করে জানাও। এবার রুমটাকে গোছাতে হবে। বেড কভার আর পিলো কভারটা আজকে চেঞ্জ করব। আমি রোজ দেরি করে ঘুম থেকে উঠি, তাই মা সকাল সকাল মশারিটা খুলে দিয়ে যায়। আবার মাঝে মাঝে পাখাটাও অফ করে রেখে যায়, যাতে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। একজন কমেন্ট করেছিল, দিদি তোমার বাড়ি কোথায়? তার নামটা আমার মনে নেই, কিন্তু আমার বাড়ি গুমাতে। আমার বিয়ে হয়েছে হাবড়াতে। আমার বাড়িতে ভাই, দিদি আর মা বাবা আছে। আর শ্বশুরবাড়িতে আমি, তোমাদের দাদাভাই আর শ্বশুর শাশুড়ি থাকেন। 2 মাস হয়েছে তোমাদের দাদাভাই ডিউটি জয়েন করেছে। আমি শ্বশুরবাড়িতেই ছিলাম, কিন্তু ওখানে একা একা থাকতে ভীষণ ভয় করে। আমি আবার ভীষণ ভীতু, একদম একা থাকতে পারি না। যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনই কর্মরত, তাই সারাদিন আমাকে একাই বাড়িতে থাকতে হতো। একা একা বেশি মন খারাপ লাগে। তাই কিছুদিনের জন্য আমি আমার গুমার বাড়িতে চলে আসি। আমার শ্বশুরবাড়ির আশেপাশে তেমন বাড়িঘরও নেই, ওই জন্য আরও বেশি ভয় লাগতো। তাই জন্য আমি আমার বাড়িতেই চলে আসি। কিছুদিন এখানে থাকবো, আবার কিছুদিন ওখানে গিয়েও থাকবো। তাই এখানে এসে ঠিক করলাম ডেলি ব্লগ বানাবো। এখন থেকে রোজ তোমাদের সাথে ডেলি ব্লগে দেখা হচ্ছে। একজন কমেন্টে জানিয়েছিল, দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমার লাভ ম্যারেজ। আমার 2017-তে তোমাদের দাদাভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, আর 2024-এ 12ই ফেব্রুয়ারি আমরা বিয়ে করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেল। এবার দেখো, আমি এবার আলনাটা গোছাতে যাব। আলনাটা অনেকটাই গোছানো ছিল, কিন্তু কিছুটা একটু গোছাতে হবে, না গোছালে আবার ভালো লাগে না। তাই তাড়াতাড়ি করে আলনাটাও গুছিয়ে নিলাম। এবার বই খাতার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়ার পরই আমার পুরো ঘরটা ভালো করে গোছানো হয়ে যাবে। তো আমার ভিডিওটি দেখতে থাকো। এই যে আমার ঘর পুরো রেডি হয়ে গেছে। এবার আমি যেহেতু অনেক ধুলো ঝাড়া হয়েছে, তাই জন্য আমি আবার ফেস ওয়াশ করে দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো দেখো, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর ডে ক্রিম লাগিয়ে নেব। ডে ক্রিম লাগানোর পর আমি একটু সিঁদুরটাও পরে নিলাম। তারপর সিঁদুরের টিপ পরে দেখো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। এবার সকালে আমি খেতে চলে এসেছি। ভাত আর আলু ভাজা। তো ভাত আর আলু ভাজা খেয়ে নিলাম সকাল সকাল। তারপর দেখি আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা কী পার্সেল সেটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। দেখো, এবার আমি টেবিলটা পরিষ্কার করে নেব। দেখো, টেবিলটা এবার পরিষ্কার করে নিচ্ছি। এই প্লেটগুলো, থালাগুলো আগের দিন বের করা হয়েছিল, কিন্তু ঢোকানো হয়নি। তাই আজকে এগুলো আবার মিস্কেটের ভেতরে ঢুকিয়ে রাখছি, নাহলে আবার পড়ে গেলে ভেঙে যায় যদি। তাই জন্য তাড়াতাড়ি করে সাবধানে এগুলো ঢুকিয়ে তারপর আটকে রাখলাম। তারপর দেখো আমার ভাই চলে এসছে। এই যে আমার ভাই ফ্রিজ থেকে খুলেই আগে ফ্রুট জুস খেয়ে নিচ্ছে। আমি চাইতে গেলাম তো আমাকে দিল না, তারপর জোর করে নিয়ে এলাম। দেখো, ভাইয়ের কাছ থেকে কেড়ে খেতে কিন্তু ভালোই মজা লাগে। তারপর আমি সবজি কাটতে চলে এসেছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, তাই ভাবলাম আজকে ট্রাই করাই যাক। তাই আগে প্রথমে টমেটোগুলো কেটে নিলাম, তারপর পেঁয়াজগুলো কেটে নিলাম। তারপর আমি এটাকে বলে কচুরি, এটা কচু পাতা। তো কচু পাতা দিয়ে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো।
দেখো কচু পাতাগুলো ভালো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরি দিয়ে অত ভালো সবজি কাটতে পারি না, তাও চেষ্টা করছি ভালোভাবে কাটার। কচু পাতাগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কাটার চেষ্টা করছিলাম, জানি না হয়েছে কি না। তোমরা কারা কারা এই কচুরি বাটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে গরম ভাতের সাথেই কচুরি বাটা খেতে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ছুরি দিয়ে সবজি কাটিং করতে একদম এক্সপার্ট নই, তবুও চেষ্টা করছি ছুরি দিয়ে ভালো করে এটা কাটার। তো জানি না কেমন হয়েছে। তারপর দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে নিয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে যা যা কেটেছিলাম সবগুলো তেলের উপর কালো জিরে দিয়ে এগুলো সব ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা মিক্সারে দিয়ে মিক্স করে নেব। তারপর দেখো বাটা কমপ্লিট। বাটাগুলো আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। বাটির মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো বাটা কমপ্লিট। ভাতের ভাপে এটা খুব ভালো হয়, তাই এটা গরম ভাতের মধ্যে পুরো এই কচুরি বাটাটা দিয়ে মানে বাটিতে দিয়ে এটা রাখবো, যাতে ভাতের ভাপে এটা গরম থাকে আর একটু মানে টেস্টিটা বেশি হয়, তাই এভাবে দিয়ে রাখলাম। তারপর দেখো দুপুরবেলা ভিডিও করার কথা একদমই মনে নেই। দুপুরবেলা কি খেলাম, দুপুরে কি করলাম সবই ভিডিও করতে ভুলে গেছি। অনেকটা ক্যামেরার সামনে একটু কমফোর্টেবল হতে সময় লাগবে, তাও তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা। তারপর দেখো এখন তো রাত হয়ে গেছে। আমি দিদিকে বললাম যে চুলে একটু তেল দিয়ে দিতে, তাই দিদি আমাকে চুলে তেল দিয়ে দিল আর বেনি করে দিল। দেখো কেমন লাগছে। তারপর আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, তাই বিছানাটা ঝেড়ে নিয়ে তাড়াতাড়ি করে মশারিটা টানিয়ে নিচ্ছিলাম, কারণ রাত্রেও খাওয়া হয়ে গেছে। আমি একদমই মনে ছিল না ভিডিও করার কথা, যেহেতু প্রথমবার ব্লগ করছি তো ওই জন্য অনেক কিছুই মনে নেই। তাই এই যে রাত্রে নাইট ক্রিম দেওয়ার আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, তাই মুখটা ধুতে চলে এলাম। তারপর মুখটা ধুয়ে ঘরে চলে যাব। ঘরে গিয়ে আমি নাইট ক্রিমটা দিয়ে ঘুমিয়ে পড়ব। আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান প্রথমে তোমার কাছে পৌঁছায়। তাই সকলে ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।